আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। দেখুন গ্রামের বাড়িতে এসে মার সাথে হাতে একটু রান্না করলাম। মাই রান্না করেছে কিন্তু আমিও শেষমেশ একটু বসলাম দেখি। মা একটু অন্য কাজ করতেছে। আমি এদিক দিয়ে একটু রান্না-বান্নায় সাহায্য করি। এদিকে গরুর গোশ রান্না বসাইছে। আর এদিক দিয়ে লতি তরকারি দেখুন। এই গরুর গোশটা আমরা খাবো পিঠা দিয়ে। আর এই দেখুন এদিকে লতি তরকারিটা মার কাছে আবার জিজ্ঞেস করতেছি, "মা এখানে কি শাক বাটা দিব?" বলতেছে যে, "হ্যাঁ, আর একটু দাও দিলে মজা হয়।" তাই দেখুন দেখুন এদিকে গরু গোশটার ভিতরে শাক বাটাটা দেওয়ার পরে গোশের যেকোনো তরকারি কালারটা একটু ঘন হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই গ্রামের মানুষ এখনো শাক বাটা খায়। আমরা তো বেশিরভাগ ঢাকার মানুষ শাক বাটাটা খাই না। জিরা ফাঁকিটাই খাওয়া হয়। কিন্তু গ্রামে এসেছি দেখুন এখন শাক বাটা দেওয়ার পর তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা এই গোশটা খাবো চিতই পিঠা দিয়ে খাবো। আমি আবার একটু জিরা ফাঁকিও দিলাম। টেস্টের তো আর নাই, যত বেশি মসলা হবে ততই টেস্টটা মজা হবে। এদিকে আমি সন্ধ্যাবেলা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম। দেখুন ২ চুলায় পিঠার খোলা দিয়ে দিয়েছি। এদিকে একটা করে দিতেছি আর এদিকে ছোট খোলায় ৫ টা করে দিচ্ছি। দেখুন কি বুদ্ধি! আমার মা বলতেছে যে লবণ পানি থেকে দিলে নাকি পিঠাটা ভালোভাবে উঠে যায়। আমি ঢাকা বানাই, আমি দেই না এটা কিন্তু মার এটা পদ্ধতিটা একটু ট্রাই করে দেখি, ঢাকা গিয়ে করব ইনশাআল্লাহ। দেখুন এদিকে ছোট খোলার ভিতরে পিঠাটা দিয়েছি। এখন পিঠাগুলো কাঁচি দিয়ে উঠাচ্ছি। এই পিঠাটার নাম সাধারণত কাঁচি পিঠা, কিন্তু আমরা আমি যখন বানাই আমি একটা ছুরির সাহায্যে উঠাই, তখন তো কাঁচিটা পাওয়া যায় না হাতের কাছে। দেখুন কাঁচি পিঠা কাঁচি দিয়েই উঠাইতে সুবিধা। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে পিঠাগুলো। দেখুন আমার মা আবার একটা লাঠির ভিতরে একটু ন্যাকড়া বেঁধে দিয়েছে তেল দেওয়ার জন্য, পিঠাগুলো ভালোভাবে যেন উঠে যায়। আমি আবার বলতেছি, "মা ভালোই তো করেছো বুদ্ধিটা, আমিও ঢাকা গিয়ে এমন করে নিব একটা।" শহরে তো সবসময় গ্যাসের চুলায় রান্না-বান্না করি, পিঠা বানাই। কিন্তু লাকড়ির চুলায় ভালোই লাগতাছে বানাইতে, তাই বানাচ্ছি। আমি এক হাতেই সবগুলো পিঠা বানাবো। এদিকে দেখুন আমার ভাইগনা আমার সাথে বসে লাকড়ি গুড়ছে আর আমি এদিকে পিঠাগুলো বানাচ্ছি। আমার কাজে হাতে আমার ভাইগনা সাহায্য করছে। দেখুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি, পিঠাগুলো একটু ফুলেছে দেখুন। পিঠা ফুললে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আবার আমার মা ছোটবেলা থেকেই বলতো যে, "যা খাবার তোমরা খাবে গোশ দিয়ে আর বাকি যা থাকবে সব ভিজানো হবে।"
এদিকে দেখুন লাঠিতে যে ন্যাকড়াটা বেঁধে দেওয়া হয়েছিল, এই ন্যাকড়াটা খুলে গেছে। আমি আবার একটু ফিরা বেঁধে নিচ্ছি। এখন তো প্রচুর শীত গ্রামে, কিন্তু তারপরে যে লাকড়ির চুলার পাশে বসে রয়েছি, গরমও লাগতেছে, পিঠা বানাইতে ভালো লাগতেছে, অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখুন পিঠাগুলো আমি কাছ থেকে দেখার চেষ্টা করছি যে ফুলকো ফুলকো হচ্ছে কিনা। গ্রামের বাড়িতে লাকড়ির চুলা যেমন রান্না মজা, তেমনি আবার একটু কঠিনও হয়ে যায় লাকড়ি গোছাটা আর ২ চুলায় পিঠা বানানোটা। এদিকে দেখুন সেই কারণে আমার ভাগিনা আবার লাকড়ির চুলা আমার থেকে ভালো বোঝে। যেহেতু গ্রামে থাকে তো সবসময়। আমিও গ্রামে ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু বেশ কয়েক বছর ধরে তো ঢাকা থাকি। কিছুটা হলেও অভ্যাসটা পরিবর্তন হয়েছে। দেখুন আমার ভাগনা প্রত্যেকটা জাল ঘুরছে আর আমি এদিক দিয়ে পিঠাটা বানাচ্ছি। দেখুন এই পাশে পিঠা দেওয়ার জন্য দুধটা গ্যাসের চুলায় গরম করা হচ্ছে, যেহেতু ২ টা পিঠা আলাদাভাবে দিতে হবে। আর এপাশে দেখুন একটা খোলা নামানোর পরে এখানে পিঠা বসানোর জন্য, রান্না করার জন্য পানি দেওয়া হয়েছে। পানিটা নাকি যত জাল হবে ততই ঘেরান হবে মা বলতেছে। তাই ভাবলাম আগে পানিটা দিয়ে দেই। পানিতে গুড়টাও দিয়ে দিচ্ছি। পানিটা যত জাল হবে ততই ভালো হবে। এদিকে পিঠা বানানো শেষ হয়ে আসছে। দেখুন পিঠাটা ফুলেছে কিনা। দেখুন সবাই গোছ দিয়ে খাওয়ার পরও এতগুলো পিঠা রয়ে গেছে। এগুলো সব ভিজাবো। মা-বাবা দোনোজনই ডায়াবেটিস। তার জন্য তাদের জন্য আলাদা একটা পাতিলের ভিতরে আমি আলাদা করে মিষ্টি কম দিয়ে পানি জাল করছি। তাদের জন্য আলাদা পিঠাটা ভিজাবো। যখন শিরাটার ভিতরে অনেকটা ঘ্রাণ ছুটবে তখনই পিঠাটা দেওয়া হবে। দেখুন ছোট পাতিলায় তো একটু কম পানিটা, তার জন্য দেখুন পিঠাও কম। ওইটা আগেই ঘ্রাণ উঠেছে, তাই এখানে আমার ভাগিনা দেখুন পিঠাগুলো দিবে বলতেছে। আম্মু আমিও দিব। আমার ভাগনা আমাকে আম্মুই বলে। দেখুন ওই এটা কিন্তু আমার হাত না, আমার ভাগ্নের হাত। ও দিচ্ছে পিঠাগুলো। এদিকে দেখুন আমি বড় পাতিলা পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দুধটা দিব। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।